গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি এই গরমে। তো আশা মিক্স ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে প্রথমেই মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ঠাম্মাকে দিয়ে এসেছি। তো এখন ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিজে খেলা করছিল, দিয়ে জল ফেলে জামা টামা সব ভিজিয়েছে, ওই জন্য আবার উপরে নিয়ে এসে জামাটা পাল্টে দিলাম। এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ওকে উপরে বসে দিলাম। ও খেলা করতে করতে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো এবার আমি নিচে যাবো, যেগুলো বাসন আছে তো সেগুলো নিজে নেব। তো চলো নিচে যাওয়া যাক। তো আমি নিচে চলে এসেছি, মিট কেসে যাও একটু বাসন কোসন ছিল, সমস্ত কিছু কল কড়াই নিয়ে এলাম। আমার জল টেপাও হয়ে গেছে। তো এখন আমি বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। বাইরের গেটটা আলগা আছে, আর দুই বোনে চলে যাচ্ছে। বলছি যাস না, বাইরে আয়, ভিতরে আয়, তাও চলে যাচ্ছে। তো দেখো বাসনগুলো মাজার পর কিছুক্ষণ পরে মা আবার সেন্টারে খিচুড়ি নিয়ে এলো। তো খিচুড়ির ডিম, তো সেটাই দুই মেয়ে এখন খাচ্ছে। মেয়ের খাওয়ার খুব জ্বালা হয়েছে, গরম পড়ে কিছুই খেতে চাইছে না দুধ ছাড়া। তো বাবা বাজার গেছিলো, তো আজকে যে বাটা পোনা মাছ বলে তো সেটাই নিয়ে এসেছে। তো মা বললো থালে ঢেলে কেচে রেখে এসো, পরে ধুবো। তো ওই জন্য আমি আবার ঢেলে রেখে আসলাম। তো মা বললো কী মাছ দেখি, তো সেটা না বাবা বড় মাছ নিয়ে আসে, তাই আঁশ ছাড়িয়ে দেয় না। আজ আবার পোনা মাছ আঁশ ছাড়িয়ে কেটে দিয়েছে। তো সেটাই মা দেখছিল। তো এদিকে দেখো দুই বোনকে খেলতে দিয়েছে, তো দুই বোনই খেলছে। তো এখানে দুই বোন এখন খেলবে। তো কিছু কাচার আছে, তো আমি এখন সেইগুলোই কাচবো। দেখো মা কাঁচা হয়ে গেছে, চলে যাব ছাদে। ছাদে যা রোদ্দুর, যেতেই তো ভয় লাগছে। তো চলো যা যাক, এগুলো মিলে তো দিতেই হবে যতই রোদ থাকুক। প্রচণ্ড রোদ দেখো।
তো এবার খাবো, খিদে পেয়েছে। তো মা রুটি ভেজেছে, তো তরকারি দিতে রোজই খাওয়া হয়। তো পূজা দেখলাম পেঁয়াজ চানাচুর দিয়ে রুটি খাচ্ছিলো, তো আমি বললাম মা আমিও খাবো। তো ওই জন্য দেখো লঙ্কা পেঁয়াজ দিয়ে চানাচুর তেল দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি, তো উপরে নিয়ে আসলাম। তো রুটি চানাচুর দিয়ে খাবো। আর ওইদিকে পূজা রায়ের জন্য ম্যাগি করলো, তো মেয়েকে দিল, তো মেয়েও সেটাই খাচ্ছে দেখো। তো মা রান্না বসিয়েছে, তো মা বললো যে আসা মশলাগুলো করে দাও। তো দেখো মশলাগুলো আমি করছি এখন। তো 3টে মশলা হবে, ওই মোচার ঝাল হবে, তো তার জন্যে জিরে লঙ্কা আদা বাটা, আর ডালের বড়া দিয়ে করবে ওই জন্য ডাল বাটা, আর একটা ওই যে পোনা মাছ দেখলে তো ওটার সর্ষে বাটা করে পাতলা ঝোল করবে, তো তার জন্যে সর্ষে জিরে আর লঙ্কা বাটা। তো আমার মশলা করা হয়ে গেছে, তো চলে এসেছে উপরে। তখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘরগুলো মুছে নিচে যাব, গিয়ে ঠাকুরের বাসন মাজবো, চান করবো, ঠাকুরকে মিষ্টি জল দেবো। আর তার আগে মেয়েকে চান করাবো, মেয়েকে চান করিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই গরমে কাজ করা খুবই মুশকিল। তো দেখো মেয়েকে চান করে দিয়ে চলে এসেছি। তো এখন মেয়েকে রেডি করছি আমি। এখন আর হয়তো ঘুমোবে না, কারণ সকালের দিকে 1.5-2 ঘন্টা মতো ঘুমিয়েছিল। মেয়েকে চান করে রেডি করিয়ে ওর দাদুকে দিয়ে আমি চান করে পুজো সেরে নিচে এলাম। আর নিচে এসে দেখছি দেখো ওর কাকুর সাথে ভাত খেতে বসেছে মেয়ে। খাওয়ার বেলায় তো নেই, সে ছিটাবে, আর এদিকে দিদি কাকি সবাই খাচ্ছে। তো এবার আমিও খেতে বসবো। খাবো দে পাতা মাথায় দিতে হয় নাকি তাহলে দিয়ে ওকে নিয়ে চলে যা যাই হলো ই করলো এখন খাবো খাই ওকে নিয়ে ওই ঘরে নাই এখানে বস এখানে আমরা একটু পাতা করেছে আবার মা দেখো দেখো পাতা করেছে আবার এটা তুলো এটা তুল এটা তুল তুলো তুলো সারাদিন লাগবে এটি কটা তুলতে। তো বাইরে বিড়াল দেখে দুই বোনে কেমন করছে দেখো, বিড়ালের পেছন পেছনে একটা ছুটছে। নাচো, একটু নাচ দেখি দা, নাচবে না? হ্যাঁ একটু নাচো নাচো নাচ নাচ নাচো নাচো দাঁড়িয়ে নাচো দাঁড়াও 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 রাখো।
ডাকো, ডাকো বাবাকে। যাও বাবা ডেকে আসো, যাও যাও উপরে যাও। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম বলতে শুয়েছিলাম। মেয়ে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দেবো বললাম, তো ওর বাবা আবার একটু রাস্তা দিকে নিয়ে গেল। তো ভাবলাম ততক্ষণ নাচতে নাচতে আমি এগুলো ভাজ করে নিই, আসলে পরে তারপরে খাওয়াবো। তো এগুলো আমি ভাজ করে নিই। তো ভাজ না হতেই চলে এসেছে ওর বাবা, মেয়েকে নামিয়ে দিয়েছে বলে মেয়ের আবার রাগ, তো বাবার কোলেই যাবে। তো এবার মেয়েকে খাওয়াবো, খাইয়ে যেগুলো আছে সেগুলো পরে ভাজ করবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তো এখানে শেষ করলাম। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।